আইপিএল 2025 থেকে অফিসিয়ালিভাবে চেন্নাই সুপার কিং বাদ পড়েই গেল 4 ম্যাচ আগে। তার কারণ 10টা ম্যাচ খেলে তারা 8টা ম্যাচ হেরে গেছে, আর বাদ বাকি 4টে ম্যাচ জিতলেও তাদের 12 পয়েন্ট হবে, আর 12 পয়েন্টে চেন্নাই সুপার কিং কোয়ালিফাই করতে পারবে না। আইপিএল ইতিহাসে বা চেন্নাই সুপার কিং টিমের যে ইতিহাস, সেই ইতিহাসে কখনোই কিন্তু ব্যাক টু ব্যাক দুটো সিজনে চেন্নাই সুপার কিং কখনোই এমন করে বাদ পড়েনি। মানে একটা সিজন খারাপ খেলে পরের সিজনে কোয়ালিফাই করেই করে, কিন্তু 2024-এও আমরা কোয়ালিফাই করতে পারিনি, লাস্ট ম্যাচে আরসিবির সাথে হেরে গেছিলাম। আর এবছরও কিন্তু টানা একের পর এক ম্যাচ হারের কারণে আমরা অফিসিয়ালিভাবে 8টা ম্যাচ হেরে আইপিএল থেকে বিদায় নিলাম। কি বলবো বন্ধুরা, নতুন করে তো কিছু বলার নেই, তার কারণ আমরা সবাই জানি ওপেনিংয়ে পারফেক্ট একটা প্লেয়ার আমরা পাইনি, ওয়ান ডাউনে সুরেশ রায়নার মতো প্লেয়ার আমরা একটা পাইনি, ফিনিশিংয়ে দীপক হুড্ডার মতো প্লেয়ারকে আমরা বারে বারে সুযোগ দিলেও সে তেমন কিছুই করতে পারেনি। পাওয়ার প্লেতে দীপক চাহারের বদলিতে আমরা যাকে নিয়েছিলাম খলিল আহমেদ, পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার ক্ষমতা নেই। পাথিরানা সে 8টা 10টা করে বল করে। মোট কথা সব দিক থেকে কিন্তু আমরা এই সিজনটা খুবই খারাপ খেলেছি, আমাদের এটা মানতেই হবে, আমাদের ম্যানেজমেন্টে এটা মানতেই হবে। দেখো, অনেকেই গেস করেছিল যখন আইপিএল 2025-এর অকশন হচ্ছিল তখনই কিন্তু আমরা হেরে গিয়েছিলাম। তার কারণ মার্কেটে যে বাদ দেওয়া প্লেয়ার, মানে মার্কেটে যে বাদ দেওয়া সবজিগুলো থাকে সকাল 12টার পরে, সেই প্লেয়ারগুলোই কিন্তু আমরা এক প্রকারভাবে কিনেছিলাম। এই দীপক হুড্ডা, এই রাহুল ত্রিপাঠী, এই রবীন্দ্র জাডেজা, এই রবিচন্দ্রন অশ্বিন যে রিটায়ার্ড হয়ে গেছে তাকে আমি 9 কোটি টাকা দিয়ে কিনলাম, আর দীপক চাহারের মতো প্লেয়ারকে আমরা ছেড়ে দিলাম অলমোস্ট। মোট কথা আমরা ওই অকশন টেবিলেই কিন্তু ম্যাচটা হেরে গেছিলাম। একটা সাকসেসফুল টিম, আইপিএল ইতিহাসের একটা সাকসেসফুল টিম যারা 5 বার জিতেছে, 9 বারের উপরে ফাইনাল খেলেছে, মানে চেন্নাই সুপার কিং মানে একটা অনেক বড় কিছু, মানে একটা টিম ছিল মুম্বাইয়ের সাথে জয়েন্ট, মানে আমরা জয়েন্ট মুম্বাইও 5টা জিতেছে, চেন্নাইও 5টা জিতেছে। যে চেন্নাইয়ের ঘরের মাঠে, এমনকি মুম্বাইয়ের মতো শক্তিশালী দলও চেন্নাইয়ের ঘরের মাঠে চেন্নাইকে হারাতে পারতো না, সেই চেন্নাই ঘরের মাঠে 5টার উপরে ম্যাচ অলরেডি মনে হচ্ছে হেরে গেছে। তারা এত বাজে ক্রিকেট খেলছে, কিছু বলার নেই। দেখো, কালকে পাঞ্জাবের সাথে আমরা হেরেছি, 190 রান করেছি প্রথমে ব্যাটিং করে। 19 নম্বর ওভারে চাহেলের হ্যাটট্রিক, 4টে উইকেট, আরও এক্সট্রা 30 রান হয়তো আমরা কালকে করতে পারতাম। আর কালকের ম্যাচটা জিতলে আমরা আশা 0.1% আশাটা বেঁচে থাকতে যে আমরা কোয়ালিফাই করবো বাদ বাকি ম্যাচগুলো জিতে। কিন্তু কালকের ম্যাচটা হেরে ফাইনালি পাকাপোক্তভাবে আমাদের চেন্নাই সুপার কিং টিম, শক্তিশালী টিম, শক্তিশালী তো না, দুর্বল টিম, অফিসিয়ালিভাবে আইপিএল 2025 থেকে বাদ পড়েই গেল বন্ধুরা। চেন্নাই সুপার কিংয়ের এই বাজে পারফরমেন্স চেন্নাই সুপার কিং ইতিহাসে, আইপিএল ইতিহাসে কখনোই হয়নি। চেন্নাই ব্যাক টু ব্যাক দুটো সিজন কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু আমাদের বাস্তবতাটা মেনে নিতেই হবে। আমাদের ম্যানেজমেন্ট ভুল করেছিল, আমাদের অকশানে ভুল হয়েছিল, আমাদের কাছে ওপেনিং নেই, আমাদের কাছে কিছুই নেই। কী কারণে বন্ধুরা চেন্নাই সুপার কিংয়ের এই অবস্থা তোমাদের মনে হয়? মতামত কমেন্ট সেকশনে অবশ্যই দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।